এ কি পানি এমন টকটকে লাল? এ কি এ কি রক্ত নাকি? আজ দিনটা দারুণ, রোদ নেই, কিচ্ছু নেই, মাছ ধরতে খুব আরাম হবে। জয়কে ডেকেছি, ও তো আবার পেশাদার মাছ শিকারী, ওর সাথে মাছ ধরার মজাই অন্যরকম। আরে জয়, তুই চলে এসেছিস। আজকের দিনটা দেখছিস, মেঘে ঢাকা আকাশ, হাওরের পানি শান্ত, আজ বড় বড় মাছ উঠবেই, দেখিস। রুদ্রদা, আমি 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 যাব না। কেন রে? আজ তো দারুণ দিন, চল না দুজনে মিলে যাই। ভূতের মতো চাদর পরে ঘুরছিস কেন? চল চল চল, তোর সেই জালটা নিয়ে আয়। আচ্ছা, জাল না আনলে ছিপ তো অন্তত নিয়ে আয়। না রুদ্র দাদা, একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে, আমি যেতে পারবো না। সে কি? কেন রে? আমি আরো তোর সাথে মাছ ধরবো বলে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলাম, ভেবেছি বৃষ্টি আসার আগে গোটা কতক মাছ কিনে ঘরে ফিরবো। রুদ্রদা, শুধু আমি কেন, তুমি আজ মাছ ধরতে যাবে না বুঝলে? ভয়ঙ্কর ব্যাপারটা আবার শুরু হয়েছে। ভয়ঙ্কর ব্যাপার? কিসের ভয়ঙ্কর ব্যাপার? আরে এ কি, এ কি অবস্থা তোর? কি হয়েছে রে? আমি মাছ ধরতে গিয়েছিলাম গো, ছিপ ফেলতে দেখি পুরো হাতের এই অবস্থা। ভয়ে মাছ ধরা বাদ দিয়ে তাড়াতাড়ি বালি চলে যায়। সে কি? এ তো বড় অদ্ভুত ব্যাপার। তোর তো একজন কবিরাজ দেখানো দরকার রে। তুই চল চল তুই। আমি কবিরাজ দেখিয়েছি দাদা, কবিরাজ ঔষধ দিয়েছে, কিন্তু সেটাই কোনো কাজ হচ্ছে না। হবেও বা কি করে? এ তো যেন তেন অসুখ নয়, এ তো সেই অভিশাপ। কিসের অভিশাপ? কি বলছিস এসব? যত বাজে কথা। তুমি আমার কথা শোনো দাদা, মেঘলা দিনে হাওড়ে যাওয়া ঠিক না, বিপদ হবে, অভিশাপ আবার জেগে উঠবে বুঝলে। তুই তো দেখছি শুধু শুধুই ভয় পাচ্ছিস রে। আমি অকারণে ভয় পাচ্ছি না দাদা। কেন ভয় পাচ্ছি একসময় নিজেই বুঝবে বুঝলে, একসময় নিজেই বুঝবে তুমি। ওহ দাদিমা, পাটা না ভীষণ ব্যথা করছে, আর পারছি না। এই তো আর অল্প, আমরা প্রায় চলে এসেছি। আর এই বুড়ো হাড়ে জোর নেই, নয়তো তোকে কোলে তুলে নিতাম। আরে না না, আমি কোলে উঠতে চাই না, আমি শুধু গাছে উঠে ফল পাড়তে চাই। ওই যে, এবার একটু দোষীপনা বন্ধ কর তো। মেয়ে মানুষ এত লাভঝাপ করলে কি চলে? গাছে উঠেই তো পাটা মচকালি, এখনো শিক্ষে হয়নি। দাঁড়া, চল কিছুক্ষণ ওই গাছটার নিচেই বসি, একটু জিরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কি অবুড়িমা, সুটকি রে লইয়া এমন গাছের নিচে বইসা আছো যে? আর বলিস না বাবা, মেয়েটা এত দোষীপনা করে না, পাটা মচকে ফেলেছে যে। সে কি? কেমন করে পা মচকেল? আর বলিস না, পেয়ারা গাছে উঠতে গিয়ে পা পিছলে পা মচকে ফেলেছে, হাঁটতে পারছিল না, গাছের নিচে বসে একা একা কাঁদছিল। ভাগ্যিস আমি ওই দিকটায় গিয়েছিলাম, তখন তাকে দেখতে পেয়ে তুলে আনলাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম গাছের নিচে বসে একটু জিরিয়ে নি। অন্যের এমন উপকার করা একমাত্র তোমার পক্ষে সম্ভব। সত্যি কথা বুড়িমা, আমি এখন পর্যন্ত তোমার মতো পরোপকারী লোক আর দেখি নাই গো। আমি চেষ্টা করি রে, আমার উপকার কেউ করুক বা নাই করুক, আমি অন্যের উপকার করতেই ভালোবাসি। ওহ ওহ দাদিমা, পাটা এবার খুব ব্যথা করছে। আর একটু সহ্য কর দাদু, এই তো এই তো এই তো তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি।
তা তুই এমন মেঘলা দিনে মাছ ধরতে যাচ্ছিস নাকি? হ বুড়িমা, বাজারে কয়টা বড় মাছ বিক্রি করবো ভাবতাছি। যাসনে বাবা, যাসনে। জয়ের অবস্থা কি হয়েছে জানিস না? 2 হাতে ভয়ঙ্কর সব রক্ত ফোড়া হয়েছে। মেঘলা দিনে হাওরে মাছ ধরতে যেতে নেই, নানান রকম বিপদ হতে পারে। কি কহ বুড়িমা? হ্যাঁ, বহু বছর আগে মেঘলা দিনে এক জেলে হাওরে ডুবে মারা গিয়েছিল। তার ভূত নাকি ওখানে প্রায়ই ঘুরে বেড়ায়। মাছ ধরতে গেলে নানান রকম অঘটন ঘটে। জয়ের হাতের অবস্থা নিশ্চয়ই সেই প্রেতাত্মাই করেছে। কি বলছো কি দাদিমা? আমি তো তাহলে বাড়ি থেকে আর বেরই হব না। হ্যাঁ, এমনিতেই তোর বাড়ি থেকে কম বের হওয়াই ভালো। তোর যা লাভ ঝাপের স্বভাব, দেখা যাবে হাওরের দিকে গেলি আর জেলে ভূত টেনে নিয়ে গেল। না না, আমি কোথাও যাব না। এখন থেকে চুপচাপ আমি ঘরেই বসে থাকবো। কিন্তু বুড়িমা, মানে সত্যি সত্যি কি সত্যি ওই হাওরে মেঘলা দিনে জেলেরা ভূতের উৎপাতের কথা কয়? এটা কি সত্যি? হ্যাঁ, আমার তখন মাত্রই বিয়ে হয়েছে। আমি নিজে দেখেছি। গ্রামের রঘু জেলে সারা শরীরে রক্ত মাখা। মেঘলা দিনে নাকি মাছ ধরতে গিয়েছিল, আর এরপরই এই অবস্থা। কি কইতাছ? তাইলে আমি আর কোনোদিন মেঘলা দিনে মাছ ধরতে যাব না। না বাবা, আমি যাই, ঘরে চলে যাই, গিয়া সবজি খেতে সময় দেই। হ্যাঁ, শ্বশুর বাড়ির থেকে এই সবে কিছু টাকা পয়সা আদায় করি। যাই যাই যাই। দেখেছিস, ভেবেছিলাম রতনকে বলবো তোকে একটু বাড়ি পৌঁছে দিতে। বেটা শ্বশুর বাড়ির টাকা নিয়ে দিবা স্বপ্ন দেখতে দেখতে ছুটে গেল। সারাদিনেই কাজ আর কাজ। একা মানুষ আমি, তারপরেও যেন কাজে শেষ নেই। মেয়ে মানুষের জীবনটাই এমন, একা থাকো কিংবা না থাকো, সারাদিন শুধু কাজ আর কাজ। কাকিমা, ও কাকিমা, কে রে? কি হয়েছে? এই নাও তোমার চিঠি। চিঠি? আবার কে চিঠি পাঠালো? নিজেই পড়ে নাও। আমি এদিকে আসছিলাম, তাই ডাকঘরকরা আমার হাতে দিয়ে দিল। ও, রত্না চিঠি পাঠিয়েছে, জানিয়েছে জামাইকে নিয়ে আসবে। এই রে, সেরেছে রে, এ তো মহা বিপদ হলো। কি হয়েছে কাকিমা? জামাই আসছে, আদর আপ্যায়ন করতে হবে তো। অভি বাবা, একটু দেখ না বাবা, জয় কিংবা রতনের খোঁজ পাস কিনা। আমার একটা বড় রুই মাছের প্রয়োজন। রুই মাছ দিয়ে কি করবে কাকিমা? আরে জামাই আসছে, থালায় বড় মাছের মুড়ো না দিলে কি মান থাকে বল? এগুলো তুই বুঝবি না। তুই বড় হ, কারো ঘরের জামাই হ, তখন তুই এমন বড় মাছের মুড়ো খেতে না পারলে গাল ফুলিয়ে রাখবি। ধুর কাকিমা, তুমি যে কি বলো! আমি তো কোনোদিনও বিয়ে করব না। তাই? আচ্ছা, বেশ বেশ, সময় হলেই দেখা যাবে। কিন্তু এখন আমার বড় রুই মাছ লাগবে। জয় আর রতন তো মাছ বিক্রি করে, ওদের কাছেই খোঁজ করতে হবে। মাছ তো রোদে না উঠলে পাবে না কাকিমা। সে কি? কেন রে? তুমি জানো না, এই মেঘলা দিনে এখন আর কেউ মাছ ধরতে যায় না। জেলেরা সবাই ভূতের ভয়ে ঘরে বসে আছে। ভূত? আচ্ছা, ওই যে সেই জেলের ভূত। কি জ্বালা, লোকে এগুলো বিশ্বাস করে এখনো বসে আছে। হ্যাঁ কাকিমা, মেঘলা দিনে এখন আর কেউ হাওরে মাছ ধরতে যায় না। তুমি প্রার্থনা করো, রত্নাদি যেদিন জামাইবাবুকে নিয়ে আসবে সেদিন যেন ঝলমলে রোদ উঠে গো, কেমন? এমন মেঘলা দিনে তো দেখছি সত্যি কেউ মাছ ধরছে না। আমি তাহলে একা একা কি করব? বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরেই যাই। কি আর করা, মাকে খিচুড়ি, ইলিশ ভাজা আর বেগুন ভাজা করতে বলি, খেয়ে চুপচাপ ঘুমিয়ে থাকবো।
আর কি করব? এ কি পানি এমন টকটকে লাল? এ কি রক্ত নাকি? আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাই। জয় যা বলেছিল তা আসলেই সত্যি। মেঘলা দিনে হাওয়ার বানেই তাহলে এখন বিপদ। ওরে বাবা রে, গেলাম রে, ওরে গেলাম রে। এই এই তোমার আবার ঘাড়ে পড়তে হলো রতন দাদা। আরে রুদ্র, আমি তো খেয়াল করে দেখি নাই রে। ও আরে যা ব্যথাটা পাইছি রে। তা তুমি গাছে কি করছিলে? এই মেঘলা দিনে ফল পাড়ছিলে নাকি? আরে না না, আমি লুকাই আসিলাম। সে কি, লুকিয়েছিলে কেন? আর কইও না ভাই, মেঘলা দিনে তো আর মাছ টাছ ধরতে পারতেছি না, আয় রোজগার তেমন নাই। তাই গিন্নিরে কইছিলাম শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা জোগাড় করে দিতে। আচ্ছা তারপর? তারপর আর কি, গিন্নি রাজি হইল ঠিকই, কিন্তু বইলা দিল তার বাপের বাড়ি নাকি মাছ পাঠাইতে হইব। এখন তুমিই কও, মেঘলা দিনে মাছ ধরতে পারলে কি আমি শ্বশুর বাড়ি থেকে টাকা যাইতাম? কও। তা তো ঠিক। গিন্নিরে সাপ মানা করে দিলাম। গিন্নি আমায় তাড়া করতে করতে এত দূর নিয়ে আইছে। আমি এই গাছে উঠে লুকাই ওর হাত থেকে সারা পাইছি। ওহ, কতক্ষণ ধরে গাছে বসে আছি, কোমরটা টন টন করতেছে। নামতে গিয়া তো তোমার ঘাড়ে বললাম, বুঝলা? তোমার অবস্থা দেখে আমি হাসবো না কি করব কিছুই বুঝতে পারছি না রতনদা। তবে শ্বশুর বাড়ির টাকার আশা মনে হয় তোমার না করাটাই ভালো। আমিও তাই ভাবছি। নিজের রোজগারেই নিজের জোর থাকে, আর এমন ভূতের মতো গাছে বৈশা থাকতে হয় না। এই মেঘলা দিনের অভিশাপ যে কবে যাব কেডাই কইতে পারে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। হাওরের অবস্থা সত্যিই ভয়ঙ্কর। আমি হাওরের মাঝে লাল রক্ত দেখে এসেছি গো। কি কি কইতেছ? এটা তো ভয়ঙ্কর কথা। কেউ আবার খুন ঠুন হয়েছে নাকি? আমি এসব ভয়ঙ্কর ভাবনা ভাবতে চাচ্ছি না রতনদা। তবে আমাদের সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধান। রুদ্রদা, ও রুদ্রদা, একবার বেরিয়ে এসো না। আরে জয়, তুই হঠাৎ? রুদ্রদা, তোমার সাথে একটা ব্যাপারে একটু আলাপ পরামর্শ করতে এলাম। আচ্ছা, কি ব্যাপার বল না। দেখতে তো পাচ্ছ গ্রামে মাছের আকাল পড়েছে। মেঘলা দিনে কেউ মাছ ধরছে না। তাই আমি ঠিক করেছি আমি গ্রামে মাছের ব্যবসা শুরু করব। অন্য জায়গা থেকে কিনে এনে মাছ বিক্রি করব। আচ্ছা, ভালো বুদ্ধি তো এটা। আমি চাই তুমি আমার ব্যবসার অংশীদারি হও। লাভ কম, হিসেব করে ভাগাভাগি করে নেব। কেমন? সে ঠিক আছে, কিন্তু জয়, আমি শৌখিন শিকারী। আমি আসলে মাছের ব্যবসা করতে আগ্রহী না রে। তুই কিছু মনে করিস না জয়, কেমন? হায় হায়, এত প্রার্থনা করার পরেও আকাশ এমন মেঘলা। কি যে করি? আজ রত্না আসবে জামাই নিয়ে, মাছ তো পাবো না। তাহলে এখন কি করব? মালতী, আরে বুড়িমা, তুমি এমন দিনে? এসো এসো, বসো। না, বসবো না, আমার হাতে বেশি সময় নেই। এই যে, এই নে তোর বড় রুই মাছ। মাছ? তুমি মাছ কোথায় পেলে? মেঘলা দিনে তো জেলেরা কেউ মাছ ধরে না। আরে জয় তার মাছের ব্যবসা থেকেই পাঠিয়েছে। একটাই বড় রুই মাছ ছিল। অভির কাছ থেকে আমি সব শুনেছি। আজ রত্না জামাই নিয়ে আসবে। বড় রুই মাছ পাতে না থাকলে কি হয়? আমি এদিকেই আসছিলাম, ভাবলাম তোর জন্যেই মাছটা নিয়ে আসি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা, তুমি আমার মান রাখলে। আচ্ছা শোন, সবাইকে বলিস ঝুঁকি না নিয়ে মেঘলা দিনে জয়ের কাছ থেকে যেন মাছ কিনে নেয়। ছেলেটা নতুন ব্যবসা শুরু করেছে, খারাপ জিনিস দেবে না।
মাছের জন্যে দাম কত দেব বুড়িমা? জয় কিন্তু দামটা একটু বেশি রাখছে, বুঝলি? বুঝতেই তো পারছিস, এমন মেঘলা দিনে মাছ পাচ্ছিস। কত দূর থেকে ছেলেটা মাছ এনে কষ্ট করে বিক্রি করছে বল। তবে তুই ভাবিস না, আস্তে ধীরেই দাম দিস, কোনো সমস্যা নেই। তরকারি রান্না হয়ে গেছে, এবার যাই মাছের মাথার ঝোলটা করে ফেলি। হে কি, এসব কি? মাছ কি বিড়াল কুকুরে খেয়ে গেল? হায় হায়, এখন আমি কি করি? কেন যে পাহারা দিয়ে রাখলাম না? এখন এখন কি হবে? আমি এখন কোথায় যাব? কোথায় মাছ পাবো? মালতী কাকি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি আর বলবো দুঃখের কথা, মেয়েটা আজ আসবে জামাই নিয়ে। বুড়িমার কাছ থেকে একটা বড় দেখে ইলিশ নিয়েছিলাম, সেটা বেড়ালে খেয়ে নিল। এখন আমি মাছ কোথায় পাই? এই গ্রামে তো মেঘলা দিনে কেউ মাছও ধরে না। জামাইয়ের পাতে আমি দেবটা কি? মালতী কাকি, তুমি ভেবো না, আমি তোমার জন্য মাছের ব্যবস্থা করব। কি বলছো? তুমি তুমি মাছ কোথায় পাবে? আমি দেখছি কাকি, কি করতে পারি। তুমি কি হাওড়ে যাবার কথা ভাবছো বাবা? না, তুমি যেও না বাবা, আমার মাছের কোনো দরকার নেই। তুমি এসব ভেবো না কাকি, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, আমাকে আমার কাজ করতে দাও, কেমন? এই যে হাওরের মাঝ বরাবর জায়গা, এইখানেই তো সেদিন রক্ত দেখেছিলাম। দেখি, ছিপ ফেলে দেখি, ভূত আসে নাকি মাছ আসে। কোনো মাছ কি উঠবে নাকি উঠবে না? আরে কত বড় রুই! এই মাছ পেলে তো মালতী কাকি খুশি হয়ে যাবে। আরে আরেকটা বড় রুই মাছ! হাওরের মাছ বরাবর তো তাহলে দারুণ সব মাছ পাওয়া যায়। এই নৌকাটা আবার কোত্থেকে এলো? সেদিন তো এই নৌকাটাই দেখেছিলাম, এই নৌকাটা কোত্থেকে এলো? এ কি, পানি লাল হয়ে গেছে। আমি 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 পালাই, আমি পালাই। আরে আরে আরে, আবার ছিপ, আবার ছিপ! আরে ছিপে মনে হয় কিছু আটকে গেছে, তাড়াতাড়ি ছাড়াতে হবে। জয়, তুই তাহলে এসব কিছু করছিস? রুদ্রদা, আমাকে ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো! না, তোকে কিছুতেই ছাড়বো না। চল দাদিমার কাছে চল। লাল রং হাওরে ছড়িয়ে লোকদের ভয় দেখাচ্ছিস, তোর এই কাজের শাস্তি তুই পাবি। জয়টা সে কখন বেরুলো, দুপুরেও খেতে এলো না। এত দেরি তো হবার কথা না, কোথায় গেছে কে জানে। এ কি রুদ্র, তুই জয়কে এভাবে বেঁধে এনেছিস কেন? দাদি, এই যে দেখো, তোমার মেঘলা দিনের হাওরের ভূত, দেখো। মানে এইসব কি বলছিস? দাদিমা, আর নাটক করে লাভ নেই, আমরা ধরা পড়ে গেছি গো। আচ্ছা, তাহলে এটা তোমাদের দুজনের পরিকল্পনা। পরোপকারী বুড়িমার পেছনের চেহারাটা তাহলে এইরকম, তাই না? হ্যাঁ, আমরা দুজন মিলেই পরিকল্পনা করেছি। কেউ মেঘলা দিনে মাছ ধরতে না গেলে
জয় একাই অনেক মাছ ধরতে পারবে, আর অনেক দাম দিয়ে মাছ বিক্রিও করতে পারবে। তাই দাদিমা গ্রামে জেলের ভূতের গুজব ছড়িয়ে দেয়, মেঘলা দিনে যেন কেউ মাছ ধরতে বের না হয়। আমি আমার হাতের অসুখটাকেও অভিশাপের ফল বলে ছড়িয়ে দেই। আর আমার ব্যবসায় তোমাকে অংশীদার করতে চেয়েছিলাম, কিন্তু আমার আসলে কোনো ব্যবসাই ছিল না। তোমার কাছ থেকে আমার টাকা নেওয়াটাই ছিল উদ্দেশ্য, বুঝলে? আচ্ছা আচ্ছা, তারপর? আমি ডুব দিয়ে ওই বিশেষ ধরনের লাল রং হাওরে ছড়িয়ে লোকদের আরো ভয় দেখাই, আর মাছ ধরে বেশি দামে বিক্রি করতে থাকি। আজ তোমাকে হাওরে যেতে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে দেখে যদি সবার ভয় ভেঙে যায় তাহলে তো সর্বনাশ। আচ্ছা, এজন্যই বুঝি আমাকে ভয় দেখাতে গিয়েছিলি? হ্যাঁ, আমি তো তাই নৌকা নিয়ে রওনা দিই। আমি ভেবেছিলাম তোমাকেও লাল রং দিয়ে ভয় দেখাতে পারবো, কিন্তু তুমি যে আমাকে এভাবে ধরে ফেলবে সেটা তো আমি বুঝতে পারিনি গো। আমাদের আমাদের সব শেষ হয়ে গেল। তা তো শেষ হয়েছেই। নাতি দাদি মিলে খুব তো জেলেদের ক্ষতি করেছিস। আমি পঞ্চায়েতের কাছে যাব, বুঝলি? তারাই তোদের ঠকবাজির ব্যবস্থা করবে। আমাদের মাফ করে দাও, তোমার দোহাই লাগে। আমরা আর কখনো এমনটা করব না। হ্যাঁ, আমরা আর কখনো এমন করব না। আমাদের একটা সুযোগ দাও। বেশ, আমি একটা শর্তেই তোমাদের ক্ষমা করব। আমরা তোমার সব শর্ত মেনে নেব, সব শর্ত মেনে নেব। হ্যাঁ, তুমি যা বলবে তাই শুনবো। হাওরের ওই জায়গাটা চমৎকার, অনেক মাছ পাওয়া যায়। সেদিন মেঘলা দিনে রুই মাছ ধরতে এসেই তো এই জায়গার খোঁজ পেয়েছি, আর সাথে হাওরের ভূতকেও মুহূর্তে ধরে ফেলেছি। আরে জয়, তুই চলে এসেছিস? হ্যাঁ দাদা, আমি সব জেলেদের খবর দিয়ে এসেছি, সবাই মাছ ধরতে চলে আসবে। আমি তো খবর পাইয়াই জয়ের লগে চইলাইলাম। জয় কইল হাওরের ভূত নাকি ধরা পড়ছে। এখন হাওরে আর কোনো ভূত নাই, আর কোনো ভয় নাই। আজ থেকে আবার সবাই মিলে মাছ ধরবো। খুব ভালো জয়, তুই ছেলেদের এক করার কাজটা বেশ ভালো মতোই করেছিস বলে মনে হচ্ছে। আবার শর্ত বলে আছে তো? হ্যাঁ রুদ্রদা, সেই শর্ত অনুযায়ী তো কাজ করছি। কিসের শর্ত? তোমরা কি নিয়ে কথা কইতাছ? সে এক ভালো মানুষ হওয়ার শর্ত, নিজেকে বদলে ফেলার শর্ত। মেঘলা দিনে রুই মাছ ধরতে এসে সবকিছু বদলে গেছে। মানে কিছুই তো বুঝবার পারতাছি না। আরে রতনদা, বাদ দাও না, চলো চলো আমরা মাছ ধরি। হ হ হ, তাই চল, মাছ ধরি চল। করিম ভাই, আমি আপনার সাথে ব্যবসা করতে আসিনি। আমি এসেছি আপনার এই মহৎ কাজে অংশীদার হতে। আমি চাই আপনার এই চ্যারিটি হোটেলের জন্য একটা বড় ভবন তৈরি করে দিতে। মা, আজকের আবহাওয়াটা জাস্ট অসাম। এই বৃষ্টির দিনে গরম খিচুড়ি আর ইলিশ মাছ ছাড়া ভাবাই যায় না। একদম ঠিক বলেছিস ভাইয়া। এই 7 দিন ধরে স্কুল ছুটি, সারাদিন নেটফ্লিক্স আর খাওয়া দাওয়া। বৃষ্টির দিনগুলো যদি সব সময় এমন হতো। তোরা তো এনজয় করছিস, কিন্তু আমার হসপিটালে যাওয়া যে কি কষ্ট হচ্ছে। তবুও ভালো যে আজ ছুটি। রায়হান, তুমি আরেক পিস মাংস নেবে? দাও, আসলে এই বৃষ্টির দিনে ব্যবসা বাণিজ্যের অবস্থা একটু ঢিলে ঢালা, তাই বাড়িতে সময়টা ভালোই কাটছে। বাইরের কি অবস্থা কে জানে। মা, ওমা, আর সহ্য করতে পারছি না। পেটের ভেতর কেমন যেন আগুন চলছে। কিছু কি নেই মা? একটুখানি মুড়িও কি নেই? ধৈর্য ধর মা, তোর বাবা তো বের হয়েছে। আল্লাহর নাম নে, দেখবি কিছু একটা ছুটে যাবে। রাফি, তুই একটু মিষ্টিকে শান্ত কর না বাবা।
কান্দিস না মিষ্টি বোন আমার, বাবা কইছে আজ কিছু না কিছু একটা নিয়ে ফিরবই, তুই একটু শুয়ে থাক। রহিমা, আমি বাইর হইতাছি, দোকানদার আর ধারে চাইল দিতাছে না, আমি বড় লোক ঘর পাড়াই যাইতাছি, দেখি কেউ যদি দয়া করে। ঘরে ছোট বাচ্চাটা কাঁদতাছে, আমি আর সইতে পারতাছি না। ও ভাই, একটু ভেতরে যাইতে দেবেন? বাড়ির মালিকের সাথে একটা কথা ছিল, ছোট্ট ভাইয়াটা 2 দিন ধরে না খাই আছে। আরে রাম তো মিয়া, এই বৃষ্টির দিনে ভিখারিদের আড্ডাখানা নাকি এটা? সাহেবরা এখন লাঞ্চ করতেছে, সরেন এইখান থেকে, সরেন সরেন। এই যে দারোয়ান, কার চিৎকার শোনা যাচ্ছে? শান্তি করে একটু খাওয়া দাওয়া করতে দেবে না নাকি? স্যার, একটা লোক এসে জ্বালাইতাছে, খাবার চাইতাছে। বাবা, এসব লোককে প্রশ্রয় দিও না তো, এদের কাজই হলো বৃষ্টির সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নেওয়া। বাবা, আমি ভিখারি না বাবা, আমি রিক্সা চালাই, 7 দিন রিক্সা বাইর করতে পারি নাই, ঘরে এক দানা চাইলো নাই। আপনার ঘর তো অনেক কিছু আছে, একটুখানি বাসি খাবার হইলেও দেন, দেন না। রায়হান, গেটটা বন্ধ করে দিতে বলো। বৃষ্টির দিনে বাইরের লোক ভেতরে এলে কাদা হবে, আবার ইনফেকশনও ছড়াতে পারে। ভাই, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আবার 1 কেজি চাল ধার দেন। আমার ভাইয়াটা মারা যাব, কাল কোনো কাজ পাইলে আমি টাকা শোধ করে দিব। এই নিন, আর আসবেন না, টাকা না দিলে আর চাল পাবেন না। আমায় একটু সাহায্য করবে বাবা? 3 দিন ধরে কিচ্ছু খাইনি, পেটে যে বড় খিদে বাবা। আমারও ঘরে তো সবাই না খাই আছে, এই 1 কেজি চাইলে আমাকে 4 জনের কিচ্ছু হবো না, কিন্তু এই বৃদ্ধ তো এখনই মারা যাইব। মা, আমার কাছে শুধু এইটুকুন চাইলি আছে, আপনি এটা নেন, কোনোভাবে ফুড়াইয়া খাইয়ে নিয়ে, কেমন? তুই বড্ড দয়ালু রে বাবা, নিজে না খেয়ে আমায় দিলি। যা, তোকে একটা জিনিস দিই, এই ঝোপের আড়ালে একটা পুরনো মাটির হাড়ি আছে, এটা নিয়ে যা। আর এটা কোনো সাধারণ হাড়ি নয়, এতে শুধু জল ঢালবি আর দেখবি কি হয়, তোর দুঃখের দিন শেষ হলো। রহিমা, জলদি এই হাড়িতে জল ঢালো, চুলা জ্বালাও। এইটা কার হাড়ি? আর চাল কই? চাল ছাড়া শুধু জলে কি হবে? তুমি দাও তো জল, এক বুড়ি মা আমার এটা দিছে, বুঝলা? ওমা, এটা কোথা থেকে এলো? এত সুন্দর গন্ধ! বাবা, এইটা কি সত্যি? আর এটা তো চাইলি দেই নাই। নে, সবাই পেট ভইরা খা, পেট ভইরা খা। হন, আমরা একা খাবো না, এই বৃষ্টির দিনে কত মানুষ না খাই আছে, আমরা এই খিচুড়ি বিক্রি করবো, তয় খুব কম দামে, আর যারা একদম গরিব তাগর ফ্রিতে দিমু। ঠিক কইছো বাবা, আমরা রাস্তার মোড়ে একটা ছোট্ট ত্রিপল টাঙের দোকান দেই, কেমন? এ কি অপরিচ্ছন্ন জায়গা, তবুও দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। এই যে দোকানদার, 1 প্লেট খিচুড়ি দাও না। এ কি স্বাদ,
এমন খিচুড়ি তো আমি আমার বাড়িতেও কোনোদিন খাইনি। এর রহস্য কি? স্যার, এইটার রহস্য হইল ভালোবাসার মানুষের দোয়া। আপনি আমারে চিনতে পারেন নাই, কিন্তু আমি পারছি। কয়েকদিন আগে আপনার গেটে আমারে তাড়াই দিয়েছিলেন, আজ এই ভিখারি আপনারে খাওয়াইতেছে স্যার। ভাইয়া, বাইরের ওই লোকগুলো কত চেঁচামেচি করে, তাই না? কালকে যে লোকটা গেটের সামনে আসছিল, তাকে দেখে আমার খুব ভয় করছিল। আরে ওসব গরিবরা এমনই, বৃষ্টির দিনে কাজ নেই তো তাই বড় লোকদের কাছে ধান্দা করতে আসে। বাবা ঠিকই করেছে গেটটা বন্ধ করে দিয়ে। আমাদের এই দামি কার্পেটে ওদের পায়ের কাদা লাগলে কি বৃষ্টি হতো ভাবো তো। একদম ঠিক। ওদের শরীরের যা অবস্থা, কত রোগ জীবাণু থাকে। আরিয়ান নীলা, তোরা কিন্তু বৃষ্টির জল একদম ছুবি না। আর হ্যাঁ, ফ্রিজে পিৎজা আছে, খিদে পেলে ওভেনে গরম করে খেয়ে নিস। একটু জল দাও না মা, পেটের ভেতর কামড়াচ্ছে খুব। এই তো মা, তোর বাবা চাল নিয়ে আসবে, তুই একটু চোখ পুষ মা। ও আল্লাহ, তুমি একটু সহায় হও। রিক্সা চালিয়ে যা পেত, তা দিয়ে তো এক বেলাও হয় না। তার উপরে বৃষ্টিতে চাকাও ঘুরছে না। মা, আমি কাল চৌধুরী সাহেবের বাড়িতে যাবো। আমি জানি অগর ঘরে অনেক খাবার নষ্ট হয়, ওরা কি আমাকে একটু খাবারও দেবো না? মানুষের মন বড্ড শক্ত রে বাবা। তাদের দালানে বৃষ্টির শব্দ গান হয়ে বাজে, আর আমাদের সাথে বৃষ্টির শব্দ সে কান্নার মতন বাজে। হাসেম ভাই, আপনি তো মানুষ, আমার ভাইয়াটা মারা যাইব, আমার এক চাইল দেন। কাল যদি আকাশ একটু পরিষ্কার হয় আমি রিক্সা নিয়ে নামবই, আপনার সব দেনা পরিশোধ করে দেব, সব দেনা। আরে মিয়া, পা ছাড়ো, কাদা মাখিয়ে দিলে তো একদম। কাদা মাখিয়ে দিলে তো। এই নাও, 1 কেজি চাল দিলাম। এটা শেষ হলে আর এসো না, আমারও পেট পড়ে আছে, বুঝলে? আমারও তো পেট পড়ে আছে। রহিমা, জলদি এই হাড়িতে জল ঢালো, চুলা জ্বালাও। এইটা কার হাড়ি? আর চাল কই? চাল ছাড়া শুধু জলে কি হবে? তুমি দাও তো জল, এক বুড়ি মা আমার এটা দিছে, বুঝলা? ওমা, এটা কোথা থেকে এলো? এত সুন্দর গন্ধ! বাবা, এইটা কি সত্যি? হাড়িতে তো চাইলি দেই নাই। নে সবাই পেট ভই রাখা, পেট ভই রাখা। হন, আমরা একা খাবো না, এই বৃষ্টির দিনে কত মানুষ না খাই আছে। আমরা এই খিচুড়ি বিক্রি করবো, তয় খুব কম দামে, আর যারা একদম গরিব তাগর ফ্রিতে দিমু। ঠিক কইছো বাবা, আমরা রাস্তার মোড়ে একটা ছোট্ট ত্রিপল টাঙায় দোকান দেই, কেমন? ভাই সব, গরম খিচুড়ি মাত্র 5 টাকায় 1 প্লেট, ভরা গরম খিচুড়ি। আর জাগর কাছে টাকা নাই, তাগর লাইগা মাগনা মাগনা। 5 টাকায় খিচুড়ি? এই 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 বাজারে 5 টাকায় খিচুড়ি? মিয়া বস করা করো নাকি মিয়া? খেয়ে দেখেন না কাকা, টাকা পরে দিয়েন। অবাক হওয়ার কিছু নাই মা বোনেরা, যতই খাবেন ততই পারবো, অবাক হওয়ার কিছু নাই। ঘরে বাজার শেষ, ফ্রিজে যা ছিল তা সব শেষ হয়ে গেছে। গ্যাসের লাইনে জল ঢুকছে কিনা কে জানে, চুলাও জ্বলছে না। বাইরে থেকে খাবার অর্ডার করো। বাবা, বাবা নেট কাজ করছে না, কোনো ডেলিভারি অ্যাপই খুলছে না।
আর ফোনের টাওয়ারটাও চলে গেছে বাবা। আমার খুব খিদে পেয়েছে মা, গত রাতে আধ পেটা খেয়ে শুয়েছিলাম, এখন তো পেটে টান ধরেছে। আজব তো, পকেটে এত টাকা অথচ এক প্যাকেট বিস্কুটও কোথাও পাচ্ছি না। মানুষগুলো গেল কই? ওই তো সেই লোকটা যাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এর কাছে এত খাবার এলো কি করে? বাবা ওই দেখো, চৌধুরী সাহেব দাঁড়াই আছেন, উনারে খুব ক্ষুধার্ত দেখা যাইতাছে। উনি আমাগর অতিথি রাফি, উনারে সসম্মানে ডাইকান। ক্ষুধা কারো জাত বিচার করে না, বুঝলি? খাইয়া দেখেন সাহেব, গরিবের দোকান হইলেও খাবারটা পরিষ্কার। আমাকে মাফ করে দিও করিম ভাই, সেদিন তোমাদের ফিরিয়ে দিয়ে আমি মানুষ হিসেবে খুব ছোট কাজ করেছি। আমার ঘরে আজ খাবার নেই, চুলা জ্বলছে না, আমার ছেলে মেয়েরাও না খেয়ে আছে। আপনি এটা বাড়িতে নিয়ে যান সাহেব, বাচ্চা করে খাওয়ার। মনে রাখবেন, ওপরালা চাইলে রাজা ভিক্ষুক হয়, আবার ভিক্ষুকও রাজা। এই বৃষ্টি আমাগো এটাই শিখাইছে। আল্লাহ আমাগর এই হারি দিছেন মানুষের সেবা করার লাইগা। আমরা এখন থেকে হোটেল দেবো, সেই হানে গরিবরা বিনামূল্যে খাবো, আর সামর্থ্যবানরা নাম মাত্র মূল্যে খাবো। বাবা, আমি কি সেখানে ক্যাশ কাউন্টারে বসবো? আমি বড় হয়ে অনেক পড়াশোনা করতে চাই বাবা। হ্যাঁ রে মা, তোদের অভাবের দিন শেষ, তোরা এখন বড় স্কুলে যাবি। করিম ভাই, আমি আপনার সাথে ব্যবসা করতে আসিনি, আমি এসেছি আপনার এই মহৎ কাজে অংশীদার হতে। আমি চাই আপনার এই চ্যারিটি হোটেলের জন্য একটা বড় ভবন তৈরি করে দিতে। আমরা তোমাদের বন্ধু হতে চাই। আমরা আগে যা করেছি তার জন্য আমরা সত্যিই লজ্জিত। আমরা সত্যিই লজ্জিত। চলো আমরা সবাই মিলা আজ একসাথে ফুটবল খেলি। বৃষ্টি তো থাইমা গেছে, এখন আকাশটা কত পরিষ্কার। হ্যাঁ রাফি, চলো। অনেকদিন ঘরের ভেতর বন্দি থেকে হাত পা যেন জমে গিয়েছিল, আজকে গায়ের এই খোলা মাঠে মন ভরে খেলবো। মিষ্টি, তুমিও চলো আমাদের সাথে। আজ থেকে আমরা সবাই খুব ভালো বন্ধু। আগে তোমাদের সাথে যা করেছি তার জন্য আমি সত্যি খুব লজ্জিত রে বোন। ওসব পুরনো কথা একদম মুখে আনবেন না নীলা আপু। বাবা বলে পেছনের খারাপ দিনগুলো ভুলে সামনের দিকে তাকাতে হয়। চলো আমরা সবাই খেলায় মেতে উঠি। করিম ভাই, জীবনের এতগুলো বছর শুধু টাকার পেছনে ছুটেছি, ভেবেছিলাম টাকাই দুনিয়ার সব সুখ এনে দিতে পারে, কিন্তু এই কদিনের বৃষ্টি আর আপনার এই সরল মনটা আমার চোখ খুলে দিয়েছে। মানুষ মানুষের জন্য, এই সহজ সত্যিটা বুঝতে আমার এতগুলো বছর লেগে গেল। সাহেব, ওপরওয়ালা যখন মানুষকে ধন সম্পদ দেন তখন আসলে পরীক্ষা করার লেগেই দেন। কেউ সেই পরীক্ষায় অহংকার দেখাইয়া ফেল করে, আর কেউ মানুষের মাঝে বিলাইয়া পাশ করে। আপনি যে নিজের ভুল বুঝতে পারছেন, এইটাই সবচেয়ে বড় পাওয়া। করিম ভাই, আমি আমার পৈতৃক জমিতে করিম মিয়া চ্যারিটি হোটেল অ্যান্ড পাঠশালা গড়ে তুলে নিজের ভুল শুধরাতে চাই, যেখানে নিচের তলার গরিবদের নামমাত্র মূল্যে খাওয়ার ব্যবস্থা এবং উপর তলাগুলোতে অভাবী ছেলে মেয়েদের জন্য একটি সুন্দর স্কুল থাকবে। আপনি এত বড় মনের পরিচয় দেবেন আমি ভাবতেও পারি নাই সাহেব। আল্লাহ আল্লাহ আপনার সহায় হন, আল্লাহ আপনার সহায় হন। রহিমা আপা, মশলাটা কি আরেকটু কষাতে হবে? নতুন হোটেলের এত বড় ডাগে আমি তো আগে কখনো রান্না করিনি, তাই একটু ভয় লাগছে আপা। আরে না শায়লা বোন, একদম ঠিক আছে।
আপনার হাতের ভালোবাসার সোয়া মিশেছে। এই জাদুর খিচুড়ির স্বাদ আজ দ্বিগুণ হয়ে যাবে। চলুন এবার বাইরে গিয়ে ক্ষুধার্ত মানুষের খাবার দেবার ব্যবস্থা করি গে। কাকা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, আজ আপনারা আমাদের চ্যারিটি হোটেলের সম্মানিত অতিথি। হ্যাঁ কাকা, আপনারা সবাই মন ভরে খাবেন, কোনো রকম সংকোচ করবেন না যেন। জলের গ্লাসটা নিন। বাবা করিম, তোমার এই খিচুড়ির স্বাদ কোনোদিনও ভুলবো না। যেদিন এই দুর্যোগের রাইতে তুমি আমাগর মুখে এই খাবার তুইলা দিছিলা, সেই দিন মনে হইছিল স্বর্গের খাবার খাইতাছি। আজ এই সুন্দর ঘরে বইসাও সেই একই স্বাদ পাইতাছি বাবা। কাকা, স্বাদ তো আমার হাতে না, স্বাদ হইল নিয়তে। আপনারা মন ভইরা দোয়া করবেন যেন আজীবন এমনে কইরাই গায়ের মানুষগুলোর সেবা করতে পারি। রাফি ভাইয়া দেখো, এই হাটুরে কাকা খাবারের দাম 20 টাকা হলেও চ্যারিটি ফান্ডের জন্য 1000 টাকার নোট দিয়ে গেলেন। গায়ের যারা ভালো মনের সামর্থ্যবান মানুষ তারা এমনি কইরে আমাগর এই মহৎ কাজে সাহায্য করছেন মিষ্টি। আমাকে জমানো টাকায় অভাবী বাচ্চাগুলি স্কুলের সব বই কেনা হইয়া যাইব। গরিব ভাই, শুধু পেট ভরালেই তো চলবে না, আমাদের এই গ্রামের বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে হবে। বৃষ্টি আর রাফির মতো এই গায়ের প্রতিটি গরিব শিশু যেন এখানে বিনামূল্যে মানসম্মত শিক্ষা পায়। আমি নিজেই পাঠশালার সব খরচ বহন করব। সাহেব, আমি তো সামান্য একজন রাঁধুনি, আমারেও সিলা বানাইয়া আপনার মতো একজন মানুষকে এই কাজে লাগাইছেন, এর চেয়ে বড় আনন্দ আর কিচ্ছু হইতে পারে না। রাফি, তুই গণিতে 100-তে 100 পেয়েছিস। সত্যি তুই দারুণ বুদ্ধিমান। এবার থেকে কোনো পড়া আটকে গেলে আমাকে বলিস, আমি দেখিয়ে দেব। অনেক ধন্যবাদ আরিয়ান ভাই, আপনার দেওয়া গল্পের বইগুলান পইরা আমার অনেক উপকার হইছে। দেখো মা, মিষ্টি কত সুন্দর একটা ছবি এঁকেছি। আমাদের চ্যারিটি হোটেল আর চারপাশে সবুজ গায়ের গাছপালা। আমি বড় হয়ে এই পাঠশালার শিক্ষিকা হব আপু, আর তারপর অসহায় সব বাচ্চাদের ফ্রিতে পড়াবো। জানেন করিম ভাই, যে টানা 7 দিনের বৃষ্টিতে এক সময় অভিশাপ ভাবছিলাম, আজ বুঝি আমাগর অহংকার ভাঙ্গা এই সুন্দর জীবন আইনা দিতে সেটাই ছিল স্রষ্টার সবচেয়ে বড় আশীর্বাদ। ঠিক কইছেন সাহেব, প্রকৃতির সেই ঝড় আমাগর অহংকার ভাইঙ্গা শিখাইয়া গেছে যে পকেটের টাকা বা গায়ের জোর ক্ষণস্থায়ী হইলেও মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর সহমর্মিতাই চিরন্তন সত্য। বাবা, বাইরে আজও বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ আমাদের ঘরে কোনো কান্না নেই বাবা। হ মা, বৃষ্টি এখন আমাগর কাছে রহমত। বৃষ্টির দিনে গরম খিচুড়ি শুধুই খাবার না রে, এইটা হইল মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রতীক। বাবা, মা, খাবার রেডি। আজ চৌধুরী আঙ্কেলরাও আমাদের সাথে ডিনার করবেন। জাদুর হাড়ি আজ পূর্ণ হইয়াছে গো, পূর্ণ হইয়াছে।